এমটি মেন্স মাস্টার অফ টর্ক 350 সিসির মধ্যে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পাওয়ারফুল বাইক হচ্ছে MT-03। যেই দিন থেকে কথা উঠছে বাংলাদেশের সিসি লিমিট বাড়িয়ে 350 করা হবে, সেই দিন থেকে বাংলাদেশের বাইক প্রেমী মানুষ এই বাইকটা নিয়ে অনেক এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে কথা বলবো ইয়ামাহা MT-03 এই বাইকটির সকল স্পেসিফিকেশান নিয়ে এবং এই বাইকটি কবে বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কত হতে পারে, এই বাইকটির ইন ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো লেটস গো। প্রথমে যদি বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে কথা বলি, এই বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে বলার মতো কিছুই নেই। এক কথায় বলতে গেলে বাইকটির লুক এবং ডিজাইন অসাধারণ, যা সবার নজর কেড়ে নেবে। যাই হোক, এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে দেখা যাবে 2 সিলিন্ডার লিকুইড কুল 4 স্ট্রোক DOHC 4x321 সিসির FI ইঞ্জিন। ইয়ামাহা MT-03 এবং ইয়ামাহা R3 এই দুটি বাইকে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেমনটা ইয়ামাহা MT-15 এবং ইয়ামাহা R15B3 এই দুটি বাইকেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাওয়ার এবং পারফরমেন্সের দিক থেকে এই বাইকটি অনেক বেশি আপডেটেড। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 42 HP এবং 10,750 RPM। ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 29.6 নিউটন মিটার এবং 9000 RPM। এবার দেখা যাক এই পাওয়ারফুল বাইকটিকে রোখার জন্য কী ধরনের ব্রেক ব্যবহার করা হয়েছে। ব্রেক হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 298 mm হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক। রাইডারের কথা মাথায় রেখে এবং ব্রেকিং সিস্টেমকে আরও স্ট্রং করতে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 110/70 টিউবলেস টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 140/70 টিউবলেস টায়ার। বাইকটির পেছনের চাকা অনেকটাই মোটা, যার কারণে আপনারা বাইকটি থেকে ভালো কন্ট্রোল এবং চমৎকার ব্রেকিং পাবেন। এখন কথা বলবো বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্টের সাসপেনশন হিসেবে দেখা যাবে 37 mm আপসাইড ডাউন ফ্রক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ ফ্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক। এবার দেখা যাক এই হাই সিসি বাইকটি থেকে মাইলেজ এবং টপ স্পিড কত পাওয়া যাবে। আপনি যদি মাইলেজের কথা চিন্তা করে এই বাইকটি কিনতে চান, তাহলে এই বাইকটি আপনার জন্য না কেনাটাই বেটার। কেননা এই বাইকটি থেকে আপনারা অ্যাভারেজ মাইলেজ পাবেন 25 থেকে 30 কিলোমিটার প্রতি লিটারে। এবং আপনি যদি টপ স্পিডের কথা চিন্তা করে বাইকটি কিনতে চান, তাহলে এই বাইকটি আপনি কিনতে পারেন। এটি একটি নেগেটিভ স্পোর্টস বাইক হওয়ার কারণে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে একই ইঞ্জিনের বাইক ইয়ামাহা R3 থেকে টপ স্পিড পাওয়া যায় 170 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টায়। That can travel up to 4.9 inches. বাইকটিতে ফিচার হিসেবে থাকবে ডিজিটাল স্পিডোমিটার, অডোমিটার, ট্রিকোমিটার, ট্রিফোমিটার, ডিজিটাল ক্লক, ফুল ইন্ডিকেটরের মতো অন্যান্য সকল ফিচার। এই বাইকটিতে 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার কারণে লং রাইড করার পরেও আপনারা তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। বাইকটিতে থাকবে 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকটির লেন্থ হচ্ছে 2090 mm, ওয়েট হচ্ছে 755 mm, হাইট হচ্ছে 1070 mm। বাইকটির সিট হাইট হচ্ছে 780 mm। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, যা অন্যান্য বাইকের মতোই। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, যা আপনাকে লং ট্যুর দিতে সাহায্য করবে। এই বাইকটির ওয়েট হচ্ছে 168 কেজি, যা হাই সিসি বাইক হিসেবে পারফেক্ট। ইয়ামাহা MT-03 বাইকটি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু বাইকটি এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি। ইন্ডিয়াতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য হলো 4,59,900 রুপি। একে যদি আমরা বাংলা টাকায় হিসেব করি, তাহলে বাইকটির মূল্য দাঁড়ায় 6,45,000 টাকার আশেপাশে। কিন্তু দুঃখের বিষয় একটি, এই বাইকটি কখনোই এই প্রাইজে আমাদের বাংলাদেশে পাওয়া যাবে না। বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির মূল্য কত হতে পারে, আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট বক্সে।